আজকে হবে উপপাদ্য নম্বর 32 ক্লাস 10-এর, যেটা টেস্ট পেপারেতে প্রায়ই এসে থাকে এবং মাধ্যমিকেও আসার সম্ভাবনা খুব বেশি। কি বলেছে? বলেছে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তো প্রথমেই আগে একটা বৃত্ত এঁকে নিতে হবে। মেক শিওর এই আঁকাগুলো যেন পেন্সিলেই হয়। এটা হচ্ছে ও কেন্দ্রীয়। এবার এ বি যে কোনো একটা যদি জ্যা টানা হয়, এবং এখান থেকে বলা হয়েছে কি বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো। লম্ব, এর একটা নাম দেওয়া হোক ডি। যে একটা যদি লম্ব অঙ্কন করা হয়, ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করবে মানে কি? মানে দুটো সমান ভাগে ভাগ করবে, অর্থাৎ এডি সমান ডিবি হবে। মাধ্যমিকে যখনই উপপাদ্য থাকে, উপপাদ্যতে ফুল মার্কস স্কোর করার ভীষণ বড় চান্স আছে, এবং তার সাথে সাথে এটাতে পার্ট মার্কিংও থাকে। শুধু এঁকে এলেই 1.5 থেকে 2 পাওয়া যায়। প্রথমে লিখতে হয় প্রদত্ত। প্রদত্ত অর্থাৎ কি দেওয়া আছে। কি দেওয়া আছে না, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস নয় এরূপ একটি জ্যা। এরূপ একটি জ্যা এবং ওডি লম্ব এবি। আছে ওডি লম্ব এবি। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে ওডি এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত করেছে মানে হচ্ছে দুটো সমান ভাগে ভাগ করেছে, অর্থাৎ এডি সমান ডিবি। এবার অঙ্কন। অঙ্কন কি? ও কমা এ। যেহেতু এই দুটি এক একটি বিন্দু, তাই জন্য দুটোর মাঝখানে কমা আবশ্যিক। কমা দিতেই হবে। কমা না দেওয়া হলে ও এ পাশাপাশি হয়ে যাবে এবং সেটি একটি সরলরেখা বা একটি বাহুকে ডিনোট করবে। ও এ এবং ও বি যুক্ত করা হলো, বা করি, যুক্ত করি। এরপরে কি? প্রমাণ। কেউ যদি কোনো উপপাদ্য পুরো কমপ্লিট করতে না পারো, সেক্ষেত্রে একটা সাজেশন হলো অ্যাটলিস্ট এঁকে কি বলা হয়েছে সেটা, কি প্রমাণ করতে হবে সেটা লিখে যদি কিছু অঙ্কন মনে থাকে সেই অঙ্কনটুকু করে আসো। অ্যাটলিস্ট ফুল মার্কস না পেলেও কিছুটা পার্ট মার্কিংয়ে নাম্বার পাবে। প্রমাণ। প্রমাণ কি না, ওডি এ বির ওপর লম্ব। প্রমাণ করতে গেলে আমরা কি কি করবো না, ওডি এ বির ওপরে লম্ব, এটা তো আমাদের দিয়ে দিয়েছে। এবার লম্ব হওয়ার জন্য, আচ্ছা আঁকাটা যেটা অঙ্কন করলাম সেটা কি না, নাহলে ত্রিভুজটা ফর্ম হবে না। এবার এই লম্ব হওয়ার জন্য কি পাচ্ছি? ত্রিভুজ ও এ ডি এবং ত্রিভুজ ও বি ডি লম্ব, অর্থাৎ সমকোণ আছে, মানে সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজেতে যদি সমকোণী ত্রিভুজ হয়, তার মানে একটা কোণ সমকোণ। কোন কোনটা সমকোণ না, ও ডিএ এবং ও ডিবি, এই কোণটা সমকোণ। সমকোণের মান কত? 90 ডিগ্রি। দুটোই যদি 90 ডিগ্রি হয় তো অবভিয়াসলি দুটোই সমান হচ্ছে। কোণ ও ডিএ সমান কোণ ও ডিবি। ঠিক আছে?
প্রত্যেকটি সমকোণ। কারণগুলো লিখতে হবে, কেন হচ্ছে প্রত্যেকটি সমকোণ। এরপরে দুটো ত্রিভুজের, না এখানে আর একটা কথা লিখতে হবে যে এই ত্রিভুজ থেকে আমরা কি কি পাচ্ছি। ত্রিভুজ ও ডি এ এবং ত্রিভুজ ও ডি বি থেকে কি কি পাচ্ছি। প্রথমে এটা একটা পয়েন্ট। 2 নম্বর পাচ্ছি কি দুটো ত্রিভুজের মধ্যেই ওডিটা সাধারণ বাহু, ওডি সমান ওডি সাধারণ বাহু, এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি ও এ এবং ওবি সমান। কেন না ও কেন্দ্রীয় বৃত্তের ও এটাও একটা ব্যাসার্ধ, ওবিও ব্যাসার্ধ। একটা বৃত্তের কখনো দুটো ব্যাসার্ধ আলাদা হতে পারে না। ও এ সমান ওবি কি হয়ে গেল, একই বৃত্তের ব্যাসার্ধ। কেন সমান হলো, কারণটা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি পেয়ে গেলাম, তিনটে জিনিস সমান পেয়ে গেলাম। একটা হচ্ছে সমান সমকোণ, কোণ একটা সমান, আর দুটো বাহু সমান। এটা যেহেতু সমকোণী ত্রিভুজ তাই সমকোণ, অতিভুজ এবং বাহু এই শর্তানুসারে অর্থাৎ RHS শর্তানুসারে ত্রিভুজ ও ডি এ সর্বসম ত্রিভুজ ও ডি বি। কোন শর্তানুসারে সেটা লিখতে হবে, RHS শর্তানুসারে। এবার দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় অর্থাৎ দুটো ত্রিভুজ একই, তাহলে এই বাহুটা সমান, এই কোণটা সমান, এটা সমান, তাহলে তো এই বাহুটা আর এই বাহুটাও সমান হবে। অর্থাৎ এক্ষেত্রে পেয়ে যাচ্ছি কি এডি সমান ডিবি। কেন না সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ব্যাস প্রমাণিত।